আসসালামু আলাইকুম। লঞ্চ হবার পর থেকে আমরা একটা ফোনকে হেভিলি ইগনোর করতেছি। ইভেন তো আমরা নিজেরও এখন পর্যন্ত ভিডিও বানাইনি। এর মেইন রিজন হচ্ছে আমরা চাইতেছিলাম না যে অ্যাকচুয়ালি এই ফোনটা লাইমলাইটে আসুক খুব বেশি একটা। অ্যান্ড এই টাইটেলটা দেখেই অনেকে স্যামসাংয়ের নাম দেখে চিন্তা করবে যে স্যামসাংয়ের মতো জনপ্রিয় একটা ব্র্যান্ডের জনপ্রিয় একটা সিরিজের ফোন, যেই লাইন আপের ফোনগুলো কিনা সবচাইতে বেশি পরিমাণ সেল হয় মিড রেঞ্জ বাজেট ক্যাটাগরির মধ্যে। অ্যান্ড এই ফোনটা সব দিক দিয়ে হয়তো ব্যালেন্সড, কোনো একটা দিক দিয়ে এরকম হবে না যে ওই ফোনটা কেনার পর আপনার রিগ্রেট ফিল হবে। বাট অ্যাকচুয়ালি এই ফোনটার যত বেশি প্রাইস ড্রপ হোক না কেন কিংবা কম দামে বিক্রি হোক, তারপরে এই ফোনটা মোটো রেকমেন্ডেবল না। অ্যান্ড এই জন্য এই ভিডিওটা বানাইতে হইতেছে, কেননা এখনকার সময় অনেকেই গুলিয়ে ফেলতেছেন অ্যাকচুয়ালি যে এই ফোনটা একটা সময় বেশি দামে বিক্রি হইতো, সেই ফোনটা অ্যারাউন্ড 33-34 হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। অলমোস্ট অনেক জায়গার মধ্যে দেখা যায় যে গ্যালাক্সি A34 এর তুলনায় A54 বেশি লোভনীয় ডিল মনে হয়। আর এখানে অ্যাকচুয়ালি সবচাইতে বড় ট্র্যাপ, গ্যালাক্সি A54 এর মধ্যে এক্সিনোসের প্রসেসর দিয়ে আসার কারণে তাদের নিজেদের প্রসেসরের উপরে তাদের কোনো কনফিডেন্স নাই। তারা এইরকম একটা জনপ্রিয় সিরিজের ফোনের মধ্যে এই প্রসেসরটা ব্যবহার করার রিস্ক নিছে, যেই ফোনটা কিনা সবচেয়ে বেশি পরিমাণ সেল হয়েছে। আমরা পূর্বেও দেখছি গ্যালাক্সি A52s, গ্যালাক্সি A52, এই ফোনগুলো যথেষ্ট জনপ্রিয় ছিল। জনপ্রিয়তা কমলো কখন থেকে? গ্যালাক্সি A53 থেকে। অ্যান্ড A54 তো আরও জঘন্য লেভেলের ব্যাটারি পারফরমেন্স বলুন না কেন, ক্যামেরা সাপোর্ট, যেই ধরনের জিনিসগুলো স্যামসাং A34 এর মধ্যে প্রোভাইড করতে পারতেছে, সেম জিনিসগুলোই এক্সিনোসের প্রসেসরের জন্য A54 এর মধ্যে দিতে পারতেছে না, ভালো ক্যামেরা থাকার পরও হার্ডওয়্যার পয়েন্ট অফ ভিউ থেকে। কিন্তু এখন যারা ভিজুয়ালি দেখে গেস করতে পারতেছেন না যে অ্যাকচুয়ালি এখানে স্ক্যামটা কোথায়, এর মেন স্ক্যাম হচ্ছে এই ডিসপ্লের ক্ষেত্রেই। গ্যালাক্সি A34 এর মধ্যে যদি একটা 5 হোলের ডিসপ্লে থাকতো, আর এখনকার সময়ের বিবেচনায় এই ফোনটা 5 হোলের ডিসপ্লে ডিজার্ভ করতেন, স্যামসাং এটাকেই দিত। বাট তারা যদি এখানে 5 হোলের ডিসপ্লে ইউজ করতো, সেই ক্ষেত্রে গ্যালাক্সি A54 যে তারা বিক্রি করতে পারবে না, তারা এটা আগের থেকেই জানতো। এই জন্য দুইটাকে ডিফারেন্সিয়েট করার জন্য শুধুমাত্র এই ধরনের একটা গেম খেলা হলো। যাদের কিনা ভালো ডিসপ্লে প্রয়োজন কিংবা ডিসপ্লে নিয়ে একটু সংশয় রয়েছে, তারা স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালু দেখে যাতে গ্যালাক্সি A54 ফোনটাকে নিয়ে ফেলে। অ্যাকচুয়ালি A50 সিরিজের যেহেতু ফোন, সেই ক্ষেত্রে ভালো হবে এটা গেস করে মানুষে নিয়ে ফেলবে। অ্যান্ড এক্সিনোসের প্রসেসর হলেও যে খুব বেশি একটা খারাপ পারফরমেন্স দিবে না, মানুষজনের এক্সপেকটেশন এরকম ছিল। বাট ব্যাপারটা এরকম না। এক্সিনোসের 1380 প্রসেসরটা নিজে যাচ্ছে নানো শুরু করে দিয়েছে কয়েক মাস পরেই। ব্যাটারি ব্যাকআপের জঘন্য অবস্থা, ক্যামেরা ডিপার্টমেন্টের মধ্যে মানুষ একটুও স্যাটিসফাইড না পূর্বের গ্যালাক্সি A50 সিরিজের সাথে যদি তুলনা করে সেই ক্ষেত্রে। অ্যান্ড A34 ডাউনগ্রেড হার্ডওয়্যার নিয়ে এসেও ভালো ক্যামেরার আউটপুট দিতেছে। শুধুমাত্র ইমেজ প্রসেসিংয়ের জন্য যে প্রসেসরের যে আইএসপি সাপোর্টটা পাচ্ছে, সেটা এক্সিনোসের ভালো না হওয়ার কারণে ডাউনগ্রেড ফোনটা আরও বেশি পরিমাণ ভ্যালু ফর মানি মনে হইতেছে রাদার দেন এই ফোনটা। বাদবাকি অন্য সব জিনিসগুলো যথেষ্ট বেটার রয়েছে। ওগুলো নিয়ে যদি এখন কথা বলতে নেই, আরও একটা পার্সপেক্টিভ হয়ে যাবে। মানুষজন ভাববে যে হয়তো আর প্রসেসরেরই সমস্যা, বাদবাকি অন্য সব জিনিস ভালো আছে, এই ফোনটাকে কিনে ফেলতে পারি। কিন্তু না, অ্যাকচুয়ালি এই ফোনটাকে না নিয়েও ডিসপ্লের বিষয়টা একটু কনসিডার করে নেন ভাই। গ্যালাক্সি A34টা মাচ মোর বেটার অপশন এনি ডে। ওটার সাথে হয়তো সময়ের সাথে সাথে আপনারা অ্যাডজাস্ট হয়ে যেতে পারবেন। বাট গ্যালাক্সি A54 এর মধ্যে যে ধরনের সমস্যা আপনি কয়েক মাস পর পাবেন এক্সিনোসের প্রসেসর হওয়ার কারণে, সেটা আপনি ভুলে অ্যাডজাস্ট করতে পারবেন না। সেজন্য আগেভাগেই বলে রাখা ভালো, এই ফোনটা এখনকার সময় রেকমেন্ডেবল ডিল না, যতই ভালো ডিলে পাওয়া যাক না কেন। অ্যান্ড ডিসপ্লেটার জন্য অনেকেই বুঝাবে যে A34 থেকে দোকানদাররা অ্যাকচুয়ালি আনঅফিসিয়াল ফোন সেলাররা এই জিনিসটা সবচেয়ে বেশি করে। বাট A34 মাচ মোর জুসি ডিল এই ফোনটার থেকে। বাদবাকি নিচে কমেন্ট বক্সে আপনাদের এক্সপিরিয়েন্স জানাবেন। এখনও অবধি স্যামসাংয়ের এই দুইটা ফোন যারা কিনা ইউজার রয়েছেন, তাদের এক্সপিরিয়েন্স কীরকম। নন গেমার হন কিংবা গেমার হন না কেন, তারপরও এক্সিনোসের প্রসেসর দিয়ে আসে এই ফোনটা রেকমেন্ডেবল না। নিচে সাবস্ক্রাইব বাটন যদি সাদা থাকে, অ্যাজ এ রিকোয়েস্ট এক ক্লিকে কালো করে বেল আইকনটায় গল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।